আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি এই ক্লাসটুকু করছি 2025 সালের 4 মার্চ 3 রমজান। আজকের এই ক্লাসটি 2025 সালের সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য। যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব অধ্যায়টি হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতের প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, এরপরে বীজগণিতের সরল, তারপরে আমরা আসি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। একটি জিনিস যে এই যে টপিক শুরু হয়েছে, এই যে বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে বীজগণিতের সূত্র নিয়ে, তার প্রয়োগ নিয়ে, এটা সপ্তম শ্রেণীতেও আছে, অষ্টম শ্রেণীতেও আছে, নবম দশম শ্রেণীতেও আছে, তারপরে একাদশ দ্বাদশ আছে। এবং এই অধ্যায়টি আমি মনে করি মাধ্যমিক লেভেলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের বিষয়গুলো আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। আমাদেরকে গভীর মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে আগামীতে অগ্রসর হওয়ার জন্য। সর্বপ্রথম আমরা একটি সূত্র দিয়ে শুরু করি। সূত্রটি হচ্ছে কি, এই সূত্রটা এ একটি চলক, বি একটি চলক, দুইটি চলক প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে এ একটি পদ, বি একটি পদ, দুইটি পদ প্লাসের মাধ্যমে যুক্ত হয়েছে। এই দুইটি পদের আমরা বর্গ নির্ণয় করব। এই বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এইটুকু আমরা করতে পারি, এইটুকুকে আমরা প্রমাণ করব। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রকে এখন আমরা প্রমাণ করব। প্রমাণ কি? যে এ প্লাস বি হোল স্কয়ার এর অর্থ হচ্ছে, বা এর অর্থ এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা গুণের প্রক্রিয়াটি বা সিস্টেমটি বা মেথডটি দেখেছিলাম। এই জায়গায় কি হবে আমরা লিখব, অতএব এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যেমনি ভাবে আমরা লিখতে পারি এ স্কয়ার রে এ ইন্টু এ, এক্স স্কয়ার রে এক্স ইন্টু এক্স, এই 2 এর উপরে স্কয়ার 2 ইন্টু 2, ওয়াই এর উপরে স্কয়ার ওয়াই ইন্টু ওয়াই। লিখতে পারি কি পারি না? ঠিক তেমনি ভাবে আমরা এই এ প্লাস বি হোল স্কয়ারকে এই ফরম্যাটে লিখতে পারি। তারপরে এই বহুপদীকে এই বহুপদী দ্বারা গুণ করব। কি? এই বহুপদীকে এই বহুপদী দ্বারা গুণ করব, বা এই বহুপদীকে এই বহুপদী দিয়ে এই বহুপদীকে এই বহুপদী দ্বারা গুণ করব। কখন এটাকে গুণ্য ধরব, কখন এটাকে গুণ্য ধরব। যখন এটা গুণ্য এটা গুণক, এটা গুণ্য এটা গুণক। তাহলে এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি বি,
প্লাস বি। এখন প্রথমে এ দ্বারা এ কে গুণ করব, এ ইন্টু এ, প্লাসের জায়গায় প্লাস, যেহেতু সবগুলা প্লাস, প্লাসে মাইনাসের কোনো চিন্তা নেই, প্রক্রিয়া চিহ্ন নিয়ে কোনো আমাদের টেনশন নেই। তারপরে এ দ্বারা বি কে গুণ করব, এ ইন্টু বি, প্লাসের জায়গায় প্লাস, বি ইন্টু এ, বি ইন্টু এ সমান এ ইন্টু বি, প্লাসের জায়গায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি দ্বারা বি কে গুণ করি, বি ইন্টু বি। আমি এই একটি লাইন বেশি লিখতেছি। তারপরে এ দ্বারা এ কে গুণ করলে এ স্কয়ার, এ দ্বারা বি কে যদি গুণ করি এ বি, এ দ্বারা বি কে গুণ করি এ বি, তারপরে বি আর বি কে গুণ করলে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস প্লাস 1ab প্লাস 1ab, যোগ করলে সহগ বাড়ে, প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমাদের এই প্রমাণ। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে অতএব এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা আমরা নির্ণয় করতে পারি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানলাম। এখন যদি আমি বলি এই সূত্রকে যদি আমরা কথায় প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করব? দেখো, এ প্লাস বি দুইটি রাশির যোগফলের বর্গ, প্রথম রাশি, এটা প্রথম রাশি, প্রথম রাশির বর্গ যোগ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এইভাবে আমরা লিখতে পারি। চলো পরবর্তীতে এ প্লাস বি হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা আমরা করি। প্লাস বি হোল স্কয়ারের সর্বপ্রথম আমরা জ্যামিতিক ব্যাখ্যা করব। সূত্রটি কোনটা? এ প্লাস বি হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা। মনে করো এটা হয়তো আমার ক্ষেত্রে পরিপূর্ণ বর্গ নাও হতে পারে, আমি মনে করে নিলাম যে এইটা হচ্ছে একটি বর্গ, বর্গের প্রথম বিন্দু হচ্ছে, প্রথম বিন্দু হচ্ছে এ, দ্বিতীয় বিন্দু হচ্ছে বি, তৃতীয় বিন্দু হচ্ছে সি, চতুর্থ বিন্দু হচ্ছে ডি। যদি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র হয়, যদি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র হয়, তাহলে সর্বপ্রথম আমি এই জায়গা থেকে এই জায়গাকে ধরতে পারি এ, মানে এ সেন্টিমিটার, এ মিটার বা এ একক। আবার এই জায়গা থেকে এই জায়গাকে ধরতে পারি বি। একটু বড় করে লিখি। হ্যাঁ, আবার এই জায়গা থেকে এই জায়গাকে আমরা ধরতে পারি এ, আবার এই জায়গা থেকে এতটুকু দূরত্বকে আমরা ধরতে পারি বি। ওকে, এখন আমরা এইটার সমান্তরালে এতটুকু নেব, এতটুকু। যখন এই জায়গা থেকে এতটুকু জায়গা এ নিলাম, তাহলে এই জায়গা থেকে এতটুকু এ, আবার এই জায়গা থেকে এতটুকু যখন এ, এইটু এ, এই জায়গা থেকে এই জায়গা বি, এইটা বি। ওকে, এখন যোগ করে নেব, এটা যোগ করে নেব, হ্যাঁ এটা যোগ করে নেব। যখন যোগ করে নিলাম, তখন এই একটি বর্গ এর ক্ষেত্রে আরো 4টি ক্ষেত্রফল নির্ণয় হয়েছে। যদি এটাকে বর্গ ধরি, তাহলে তাহলে বলতে পারি এটা পি, এটাকে বলতে পারি কিউ, এই ক্ষেত্রকে বলতে পারি আর, এই ক্ষেত্রকে বলতে পারি এস বলতে পারি। ওকে,
এখন আমরা লিখব যে এই যে বিটিটা যে এ বি সি ডি, এ বি সি ডি, সরি, একটি বর্গ ক্ষেত্র যার এই যে এ বি, এ বি বাহু, এ বি বাহু, এ বি বাহু কি প্রথমে এ থেকে এতটুকু এ, তারপরে এতটুকু যুক্ত করি বি, এ বি বাহু সমান এ প্লাস বি। আবার বিসি, বিসি বাহু সমান এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, আমরা জানি যে চতুর্ভুজের এই বাহু এই বাহু সন্নিহিত, সন্নিহিত টাচ, স্পর্শ করা, একটি আরেকটিকে স্পর্শ করে যায়। যদি কোনো চতুর্ভুজের সন্নিহিত দুই বাহু, এইটা বা এইটা, এই দুইটা বা এই দুইটা বা এইটা বা এইটা, এই দুইটা যদি সন্নিহিত বাহু দুইটির দৈর্ঘ্য সমান হয়, তাহলে চতুর্ভুজটি হচ্ছে একটি বর্গক্ষেত্র। অতএব এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি এর বা এ বি সি ডি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যেহেতু এবিসিডি এর এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, সেহেতু আমরা বলবো, আমি যেটা বলি এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বা বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কয়ার। এই জায়গায় কি হবে যে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য ভূমি হোক বা লম্ব হোক যদি বিবেচনা করি, আবার জানি বর্গক্ষেত্রটি আয়ত, এই জায়গায় হবে এ প্লাস বি, এই হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার। বর্গক্ষেত্রটি, এই যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটিকে বর্গক্ষেত্রটিকে পি কিউ আর এবং এস, পি কিউ আর এস কয়টি ভাগে বিভক্ত করছি? 1 2 3 4, চারটি ভাগে বিভক্ত করি বা চারটি ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তারপরে বলবো যে পি ও এস বর্গক্ষেত্র। কি বলবো? এখানে পি ও এস বর্গক্ষেত্র, তারপরে কিউ আর এবং কিউ ও আর আয়তক্ষেত্র। এইটুকু আমরা প্রাথমিক অবস্থায় আসলাম। এইটুকু তোমরা তুলে রাখতে পারো, লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তার পরবর্তী ধাপ আমরা নির্ণয় করব। আরো জুড়ে ছিল নোয়াখালীর সুদায়।
তারপরে আমরা জানি কি এই জায়গায় বর্গ আছে, আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বা দৈর্ঘ্যের স্কয়ার এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ওকে, অতএব সর্বপ্রথম লিখব পি এর ক্ষেত্রফল, যেহেতু পি একটি ক্ষেত্রফল মানে পি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, দৈর্ঘ্য যা প্রস্থ তা বা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তারপরে লিখব এই যে কিউ এর ক্ষেত্রফল, কিউ কি দৈর্ঘ্য এ প্রস্থ বি, এ গুণ বি বা এ গুণ বি এ বি। তারপরে আর এর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ এ গুণ বি। তারপরে এটার ক্ষেত্রফল এই জায়গায় যদি বি হয়, এই জায়গায় হবে বি। ওকে, তাহলে আমি বলবো যে এস এর ক্ষেত্রফল বি গুণ বি, দৈর্ঘ্য যা প্রস্থ তা, ওকে, কি হবে বি স্কয়ার হবে। ওকে, অতএব এ বি সি ডি এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এটা এখানে এই জায়গায় কয়টি চারটি, 1 2 3 4 লিখি পি কিউ আর এস এর ক্ষেত্রফল, আমি এরপর আবার বোর্ড মুছতে হবে। তোমরা এতটুকু বুঝে থাকলে স্ক্রিনশট নাও বা অবশ্যই লিখবা, অবশ্যই খাতায় কলমে লিখবা, তারপরে নির্ণয় করি এই জায়গায়। কি লিখবা? এবিসিডি এর ক্ষেত্রফল বাম পক্ষে ছিল, এবিসিডি এর ক্ষেত্রফলের পরিবর্তে লিখব এ প্লাস বি হোল স্কয়ার। ক্ষেত্রফল কয়টা? 4টা। প্রথমে পি এর পরিবর্তে এ স্কয়ার, কিউ এর পরিবর্তে এ বি, আর এর পরিবর্তে এ বি, এস এর পরিবর্তে বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস এ বি যোগ করলে 2ab প্লাস বি স্কয়ার আমরা বলতে পারি, আমরা তো সূত্র অতএব a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র আমরা নির্ণয় করতে পারি। ওকে, যদি আমরা এই সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা দেখেছি, এই জ্যামিতিক ব্যাখ্যা থেকে বা a প্লাস বি হোল স্কয়ার থেকে দ্বিপদী রাশির যে বর্গ আমরা ভিন্ন কোনো কিছু দিয়ে নির্ণয় করব। এই জায়গায় আমরা a প্লাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয় করেছি, a এর পরিবর্তে m,
বি এর পরিবর্তে এন, তার বর্গ নির্ণয় করব। ওকে, এই জায়গায় এম কে এ ধরব, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ কে এম এম, বি কে এন এন, সূত্রের প্লাস, বি কে এন এন, তার উপরে স্কয়ার। আমরা এটা নির্ণয় করতে পারি। আবার যদি এম এন না নিয়ে নেই, 3x প্লাস 4, এই বহুপদী রাশির বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখতে পারি লক্ষ্য করো, এই জায়গায় 3x কে ধরব এ, 4 কে ধরব বি, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে লিখি এতটুকু জায়গা এ, ব্র্যাকেট কেন দেবো, এটা এই জায়গায় দুইটি, একটি x চলক এবং একটি সহগ 3 হোল স্কয়ার, সূত্রের প্লাস এর সূত্রের 2, এরপরে এ কে 3x, বি কে 4, সূত্রের প্লাস, 4 কে বি ধরেছি তার উপরে স্কয়ার। ওকে, এখন আমরা জানি, আমরা শিখেছি যে এ বি হোল পাওয়ার এন গুণ অবস্থায় আছে, এর উপরেও তার সূচক আসবে, বির উপরে সূচক আসবে। তাহলে এই জায়গায় আমি লিখবো 3 এর উপরে স্কয়ার ইন্টু এক্স এর উপরে স্কয়ার। তারপরে সবগুলাকে সামনে নিয়ে আসবো, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু এক্স, আর এই 4 এর উপরে স্কয়ার আমরা জানি 4 দুইবার গুণ, মানে 4 গুণ 4 ইন্টু 4। তাহলে আমরা লিখি 3 এর উপরে স্কয়ার, 3 দুইবার গুণ 9, তার উপরে স্কয়ার, 3 দুগুণা 6, 4 6 24, এক্স, 4 কে গুণ করলে দুইবার 16 হয়। এই উত্তর আমরা নির্ণয় করতে পারি। ওকে, এই জায়গায় আমরা ভিন্ন কিছু লিখতে পারি, যে x প্লাস 2y এই বহুপদীর বর্গ নির্ণয় করতে পারি। ঠিক সেম ভাবে বর্গ নির্ণয় করতে পারি। এই জায়গায় আমরা x কে a, 2y কে b ধরব, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, এই জায়গায় x স্কয়ার প্লাস প্লাস এই 2 সহগ সামনেকে নিয়ে আসি, এরপরে x, এরপরে y। এটা কি লিখবো, এই যে এর আগেও লিখেছি যে a b হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n। তাহলে লিখবো 2 এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার। ওকে, x স্কয়ার প্লাস 2 দুগুণা 4, x আর y কে গুণ করলে xy, 2 এর উপরে 4, 2 দুগুণা 4, y স্কয়ার। তাহলে x প্লাস 2y এর হোল স্কয়ারের বর্গ হচ্ছে, বহুপদীর বর্গ হচ্ছে এইটা। এই বর্গগুলোকে আমরা নির্ণয় করতে পারি, দ্বিপদী রাশিকে আমরা বর্গ নির্ণয় করতে পারি। ওকে, তারপর আমরা আরেকটি অঙ্ক করতে পারি, কয়েকটি অঙ্ক করি, তখন সমস্যাটা দূর হয়ে যাবে। মনে করো লেখা আছে যে 3a প্লাস 2b, 3a প্লাস 2b, এই জায়গায় লিখে নেই, বই আছে 5b, কাজের মধ্যে লিখে নিলাম। এই বীজগাণিতিক রাশির, দুই পদের বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয় করব। এই জায়গায় 3a কে a, 5b কে b, a তার উপরে স্কয়ার প্লাস সূত্রের 2, এরপরে a, 3a কে আমরা a ধরছি, 5b কে b ধরেছি, 5b প্লাস 5b হোল স্কয়ার। ওকে, তার উপরে a b গুণ অবস্থা আছে, 3a, a এর 3 গুণ, তাহলে আমরা 3 এর উপরে স্কয়ার দেব, a এর উপরে স্কয়ার দেব, 2 এর জায়গায় 2, 3 এর জায়গায় 3, 5 এর জায়গায় 5, a ইনটু b, তারপরে 5 এর উপরে স্কয়ার হবে, b এর উপরে স্কয়ার হবে, 3 এর উপরে যদি স্কয়ার হয় 9 হবে, a স্কয়ার হবে, 3 দুগুণা 6, 5 6 30, সরাসরি লিখে নেই, 5 6 30, a আর b এর গুণ করলে ab, 5 এর উপরে স্কয়ার, 5 দুইবার গুণ করলে 25, b এর উপরে স্কয়ার। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে 3a প্লাস 5b একটি দ্বিপদী রাশিকে বর্গ করলে 9a স্কয়ার প্লাস 3 30ab প্লাস 25b স্কয়ারে আর একটি তিন পদের রাশিতে পরিণত হয়। ওকে, আমি মনে করি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে আর সমস্যা থাকার কথা না। চলো এই সূত্র থেকে আমরা একটি অনুসিদ্ধান্ত নির্ণয় করি। এক নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা আমরা এটাকে প্রমাণ করব। কি করব? প্রমাণ করব। আমরা লিখব যে আমরা জানি, কি জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, বা যেহেতু এটা একটা সমীকরণ আর প্রত্যেক বীজগাণিতিক সূত্র এক একটি অভেদাবলী, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এই জন্য সে অভেদাবলী। এই জায়গায় আমরা দেখব যে a প্লাস b হোল স্কয়ার এইটুকু দেখলাম। উভয় পক্ষের সাথে আমরা -2ab যোগ করব অথবা উভয় পক্ষ থেকে -2ab বিয়োগ করব। তাহলে আমরা উভয় পক্ষ থেকে -2ab বিয়োগ করি। ওকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বিয়োগ করব কি -2ab। এটা দেখে লক্ষ্য করো, আমি এই জায়গায় আমি বাম পক্ষে বিয়োগ করেছি -2ab, তাহলে ডান পক্ষেও আমার -2ab বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ সমান চিহ্নের উভয় পক্ষে একই কাজ করতে হয়। বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান এই যে আছে প্লাস 2ab মাইনাস 2ab চলে যাবে, থাকবে কি এই জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবো আর এই ডান পক্ষকে এই বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাব। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এটা এই অনুসিদ্ধান্তটা প্রমাণ করলাম, মানে এই সিদ্ধান্তের উপরে নতুন একটি সিদ্ধান্তে উপনীত হলাম। এটা অনুসিদ্ধান্ত। ওকে, এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা অনুসিদ্ধান্ত সব সময় মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। মান নির্ণয়ের ক্ষেত্রে বা দেখাও বা প্রমাণ করো এর ক্ষেত্রে কাজে লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন বলে মান নির্ণয় করো তখন এই অনুসিদ্ধান্তের যে সূত্রগুলো আছে এগুলো কাজে লাগে। আমরা অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটি অনুসিদ্ধান্ত দ্বারা মেইন বইয়ের উদাহরণ নাম্বার 8 a প্লাস b ইকুয়াল টু প্লাস 7, ab ইকুয়াল টু ab এর গুণফল 9 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। আবার মেইন বইয়ের 30 নম্বর অঙ্ক 5.1 a প্লাস b এর মান বা ভ্যালু 5, ab এর ভ্যালু 30, দেখা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। আবার 33 নম্বর অঙ্ক x প্লাস y ইকুয়াল টু 7 হলে xy এর মান বা ভ্যালু 10, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান কত? এই জায়গায় আমরা প্রথম এই উদাহরণ 8 করব। কি লিখব দেখি? আমরা লিখব প্রথমে আমরা জানি, অথবা একটু সুন্দর করে করি, মনে করো দেওয়া আছে 8, প্রথমে বলবো দেওয়া আছে a প্লাস b সমান 7 এবং ab এর মান 9। এরপরে বলবো আমরা জানি,
জানি, আমরা জানি কি জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এই জায়গায় আমরা মান বসাবো। a প্লাস বি এর মান 7, এই 7 মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, ab এর মান 9 বা 9, এই স্কয়ারের জায়গায় স্কয়ার। ওকে, 7 কে যদি দুইবার গুণ করি 7 7 49, কত 49, 9 দুগুণা 18, 49 থেকে 18 গেলে কি চলে বিয়োগ করলে কত হয় দেখি, 9 থেকে 8 চলে গেলে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, এই অঙ্কটা বামপক্ষ a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তারপর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি এর মান 5, তারপরে স্কয়ার। ওকে, তারপর 2 এর জায়গায় 2, ab এর মান 30, 5 5 25, 30 দুগুণা 60, 30 নম্বরের অঙ্ক। a প্লাস বি এর মান 5, ab এর মান 12, ab এর মান 12, একটু ভুল হয়েছিল, কারেকশন করে নিয়েছি, 12, তারপরে 12 দুগুণা 24, এই 25 থেকে 24 যদি চলে যায় তাহলে কত হবে, 1, ডান পক্ষের সমান। হ্যাঁ, বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বলছে দেখানো, দেখাও যে দেখানো হলো। অথবা বলতে পারি, এটাকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড, এটাকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড, এর নিচে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবারে দেখানোকে শুড বা শোন, SHOWN, এইটুকু হলে হবে। চলো পরবর্তী অঙ্ক এইটা করি। কি আছে, সর্বপ্রথম বলবো দেওয়া আছে x plus y equal to 7 এবং xy equal to 10, xy equal to 10। তারপরে লিখবো এই প্রদত্ত রাশি, এটা বীজগাণিতিক রাশি, লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। ওকে, এই জায়গায় লিখি x স্কয়ার প্লাস b স্কয়ার, এই x কে ধরবো a, এই y কে ধরবো b, তাহলে আমাদের এই সূত্র হয়ে যাবে। কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বাকি সাথে লিখে নেই 2ab প্লাস 5xy। ওকে, তারপর দেখি x প্লাস y এর মান কত, 7, তার উপরে স্কয়ার, 2 এর জায়গায় 2, xy এর মান কত, 10। ওকে, 5 এর জায়গায় 5, xy এর মান কত, 10। ওকে, 7 7 49, 10 দুগুণা 20, 5 10 50। ওকে,
এখন যদি +50 থেকে -30 চলে যায়, -20 চলে যায়, তো কত হবে? আমরা যদি এইভাবে না করি, ধনাত্মক সংখ্যাগুলো 0 9 9 5 9 9, ওকে, এইটা। তারপরে আমাদের নিচে দেখা যাবে না, 9 থেকে 0 যদি চলে যায় 9, 9 থেকে যদি 2 চলে যায় 7, নির্ণয় রাশির মান যদি ক্যালকুলেশনে ভুল না হয় এটাই। তাহলে দেখা যাচ্ছে আমরা অনুসিদ্ধান্ত দ্বারা মান নির্ণয় করে থাকি। এখন কথা হলো এই অঙ্কগুলা পরীক্ষায় কোন সিস্টেমে আসে, সিকিউতে আসে না এমসিকিউতে আসে? অবশ্যই এই অঙ্কগুলা পরীক্ষার মধ্যে এমসিকিউ এর মধ্যে আসে। এটা সপ্তম শ্রেণীতে পাইবা, অষ্টম শ্রেণীতে পাইবা, নবম দশম শ্রেণীতে উভয়তে পাইবা। প্রত্যেক ক্লাসে এইগুলা এমসিকিউ আকারে পাইবা। চলো পরবর্তী ধাপে আমরা দ্বিতীয় সূত্র দেখব, টাইপ 3 ধরে নেব, যে a - b হোল স্কয়ার সূত্র, 2 নম্বর সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা প্রমাণ। a - b হোল স্কয়ারের অর্থ a - b কে a - b দ্বারা গুণ। তাহলে আমরা লিখি a - b হোল স্কয়ার সমান a - b ইনটু a - b। ওই জায়গায় a দ্বারা a মাইনাস এই a দ্বারা এই দুইটাকে গুণ করব, বাদে এই মাইনাস b দ্বারা এই দুইটাকে গুণ করব, a - b। ওকে, a গুণ করি যদি সরাসরি a স্কয়ার, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, a আর b যদি গুণ করি ab, মাইনাস এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, b আর a যে কথা ab সেই কথা, b আর b প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস 1ab মাইনাস 1ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা বলতে পারি যে অতএব a - b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে দিয়ে আমরা একটু অনুসিদ্ধান্ত, এই মেইন সূত্র থেকে দিয়ে আমরা একটি দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করি। মনে করো এই জায়গায় a এর জায়গায় আমরা p নেই, b এর জায়গায় q নেই, তারপরে স্কয়ার করি, কি হবে দেখো তো। তাহলে p কে ধরবো a স্কয়ার, সূত্রের মাইনাস, সূত্র এর 2, তারপরে pa qb প্লাস b স্কয়ার। ওকে, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। ওকে, এই সূত্র আমরা নির্ণয় করতে পারি। আরেকটি করব, লিখে নেই যে ax মাইনাস by এই দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করব। কি সূত্র? a - b হোল স্কয়ার। তাহলে লিখি, প্রথমে এই ax কে a ধরব, by কে b ধরব, তাহলে ab এটা a স্কয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 2, এরপর a কে ax, b কে by, তারপরে প্লাস b স্কয়ার। ওকে, আমরা জানি, বারবার আমি বলতেছি, a গুণ b হোল পাওয়ার n, উপরটার উপরে পাওয়ার হবে, তাহলে a পাওয়ার n ইনটু b পাওয়ার n। এই জায়গায় a এর উপরে x হবে, x এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার হবে, মাইনাস 2 এর জায়গায় 2, a b, এটাকে গুণ করলে এমন হয় যে a গুণ b গুণ x গুণ y, তাহলে হবে ab x y। ঠিক তেমনি ভাবে b এর উপরে স্কয়ার আছে b স্কয়ার, y এর উপরে স্কয়ার আছে y স্কয়ার। এই অঙ্কগুলো আমরা নির্ণয় করতে পারি। এই যে a - b হোল স্কয়ার দ্বারা আমরা এই দুইটা সূত্র নির্ণয় করলাম, বা দুইটা বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয় করলাম।
চলো আমরা অনুশীলনী থেকে একটু অঙ্ক করি। অনুশীলনী অঙ্ক আছে কি? হ্যাঁ আছে। অনুশীলনী থেকে এমন একটা অঙ্ক আছে, মনে করো যে xy মাইনাস 6y, আমরা এটাকে বর্গ করব। ওকে, কি লিখবো আমরা এই সূত্র দিয়ে? xy কে আমরা a ধরব, 6y কে আমরা b ধরব। ওকে, এটা a, সূত্রের মাইনাস 2 কে নিলাম, a b প্লাস b স্কয়ার। হ্যাঁ, এই সূত্রের স্কয়ার, সূত্রের 2, এইটা আবার সূত্রের স্কয়ার। ওকে, তারপরে এইটা আগের সূত্রের মতো a b হোল পাওয়ার n, a পাওয়ার n b পাওয়ার n। তাহলে x এর উপরে স্কয়ার হবে, y এর উপরে স্কয়ার হবে, মাইনাস এই 2 সহগ, সাংখ্যিক সহগ, 6 ও সাংখ্যিক সহগ, এই দুইটাকে গুণ করলে হবে 6 দুগুণা 12, x x y আর y গুণ করি যদি y স্কয়ার হবে, প্লাস 6 এর উপরে স্কয়ার, 6 দুইটা যদি গুণ হয় 12 নয় 36 হবে y স্কয়ার। ওকে, আরেকটা আমরা অঙ্ক করি। আমরা আরেকটা অঙ্ক করতে পারি। মনে করো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, এইটা ধরতে পারো যে তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে 97, এটা রাশি। এটাকে আমরা লিখতে পারি এই জায়গায় 97 সময় আমরা লিখতে পারি 100 মাইনাস বা 103, আর এইটাকে বর্গ করে লিখতে পারি, হ্যাঁ এই বর্গ। তাহলে এইটা কি হবে? এটা a, এইটা b, স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, কত হবে? 1, 0 1টা 2টা 3টা 4টা, ডবল হবে 2, এই জায়গায় 3 দুগুণা 6 সরাসরি লিখি, আর 6 দ্বারা 1 কে যদি গুণ করি 6, 609, যোগ করো 9, হ্যাঁ বিয়োগ 6, এই 9 থেকে 0 চলে গেলে 9, 0 থেকে 0 চলে গেলে 0, এই 0 থেকে 6 চলে যাবে না, নাও 10 থেকে 6 গেলে 4, 9, এইগুলো আমরা নির্ণয় করে থাকি। এগুলো সাধারণত পরীক্ষা যে 97 দিলাম, পরীক্ষা সাধারণত এমসিকিউ এর মধ্যে আসে। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই যে a মাইনাস b হোল স্কয়ারের বর্গ, অবশ্যই বর্গ বলবো, a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের বর্গ দ্বারা 1টি 2টি 3টি 4টি দেখলাম। তোমরা বাদ বাকিগুলো অনুশীলনীগুলো কাজেরগুলো দেখতে পারো। অনুসিদ্ধান্ত 2 নাম্বার। এই অনুসিদ্ধান্ত 2 নাম্বার সর্বপ্রথম আমরা প্রমাণ করব। আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি কি জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে এটা বীজগাণিতিক সমীকরণ, বাম পক্ষে একটা বীজগাণিতিক রাশি, ডান পক্ষে একটা বীজগাণিতিক রাশি, উভয় পক্ষ থেকে বা উভয় পক্ষকে আমরা লিখি বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখা যাচ্ছে যে আমি বাম পক্ষকে প্লাস 2ab দ্বারা যোগ করছি, তাহলে ডান পক্ষকে প্লাস 2ab দ্বারা যোগ করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab। বাম পক্ষে যোগ করেছি প্লাস 2ab, বাম পক্ষে যোগ করেছি প্লাস 2ab, ডান পক্ষে যোগ করেছি প্লাস 2ab। তাহলে প্লাস 2ab আর মাইনাস 2ab, প্লাস 2ab কাটা, তাহলে কি এই জায়গায় স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ অবশ্যই, বা a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই বাম পক্ষকে, যার মান নির্ণয় করে আমরা বাম পক্ষকে নিয়ে আসি, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান
a minus b হোল স্কয়ার প্লাস 2ab। এই অনুসিদ্ধান্তটা আমরা প্রমাণ করে নিলাম কয় নম্বর সূত্র থেকে? 2 নম্বর বীজগাণিতিক রাশির বর্গ থেকে। 2 নম্বর সূত্র থেকে আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করে নিলাম। অনুসিদ্ধান্ত 2 দ্বারা a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুইটি সূত্র। প্রথমে একটি সূত্র পেয়েছি, অনুসিদ্ধান্ত পেয়েছি। দ্বিতীয় আরেকটি অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার এর মোট 3টি অনুসিদ্ধান্ত থাকে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই অনুসিদ্ধান্ত দ্বারা আমরা বইয়ের উদাহরণ নাম্বার 10 এবং কাজ নাম্বার 2 করব। সর্বপ্রথম আমরা লিখি যে উদাহরণ 10 কি দেওয়া আছে, কি আছে দেওয়া আছে। দেওয়া আছে p মাইনাস p এর গুণাত্মক বিপরীত 1/p equal to 8। ওকে, তারপরে বলবো বামপক্ষ। বামপক্ষ কি? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এই p স্কয়ারের জায়গায় p স্কয়ার লিখব আর 1/p হোল স্কয়ার লিখব। কিভাবে হলো দেখাই। 1/p স্কয়ার আমি 1 এর উপরে স্কয়ার দিব, 1 এর উপরে স্কয়ার দিলে সেই 1ই থাকে। p এর উপরে স্কয়ার 1/p হোল পাওয়ার স্কয়ার। এটাকে যদি এভাবে বলি ab হোল পাওয়ার n সমান a পাওয়ার n বাই b পাওয়ার n। এটা সূত্র আমরা জানি, এটাই নেওয়া যায়। তাহলে আমরা p কে ধরব, এই p কে ধরব, এই p কে ধরব a আর 1/p কে ধরব b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রের প্লাস 2 a কে p b কে 1/p। ওকে, এই জায়গায় দেখো p মাইনাস 1/p মাইনাস এর ভ্যালু 8। আমার এই জায়গায় অবশ্যই মাইনাস হয়েছে। এই জায়গায় যদি প্লাস থাকতো তাহলে অনুসিদ্ধান্ত 1 নাম্বারটা নিতাম, নিয়ে অঙ্ক করতাম। তাহলে এটার মান বসাই, কত হবে? 8 হবে প্লাস 2 হবে। স্কয়ার বসিয়ে দেই। হ্যাঁ, এই জায়গায় কথা হলো একটু বুঝাই। এগুলো একেবারে সহজ বিষয় যে p ইন্টু 1/p যে কথা, এটা সবসময় লবের লাগে গুণ হয়, লবের সাথে গুণ হয়। এটা যেই কথা, আবার 1/p ইন্টু p একই কথা। ওকে, লব আর হর যদি সমান হয় তাহলে তার ভাগফল 1। 1 দ্বারা 2 কে গুণ করলে এই 2 থাকবে। তারপরে 8 8 64, 8 8 64, আর 64 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 66। অতএব বাম ডান পক্ষ, নিচে লিখতে পারো যে অতএব এইটা নিচেটার নিচে বাম পক্ষ সমান ডান পক্ষ। বলছে প্রমাণ করো, লিখে দিও প্রমাণিত। ওকে, তারপরে অঙ্ক আমরা এটা যাই। এই অঙ্কের মধ্যে দেওয়া আছে a মাইনাস 1/a এর গুণাত্মক বিপরীত 1/a। তাহলে কোথায় দেওয়া আছে বা গিভেন দ্যাট দেওয়া আছে কি a মাইনাস 1/a, মাইনাসের ভ্যালু দেওয়া আছে 5। এটা বলছে দেখা যায়, লিখবো এই জায়গায় লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। কি লিখবো? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। ওকে, আগের মতন এটাকে লেখা যায় 1/a হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে ধরবো a, এটাকে ধরবো b। কি ধরবো? b ধরবো। কি হবে দেখি, হবে a মাইনাস
বি হোল স্কয়ার প্লাস এই সূত্রের প্লাস তারপরে 2ab ওকে। তারপরে এই জায়গায় a - 1 বাই এর মান কত? a - 1 বাই এর মান 5 বসিয়ে দাও, তারপরে স্কয়ার 2 এর জায়গায় 2, ab এর মান জায়গায় বলবো, ab তো নয়, 1 বাই a, এটা চলে যাবে ওকে। ফার্স্ট পাসা 25, 25 এর সাথে 2 যোগ করলে 27 ওকে, সমান কি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বলা আছে দেখাও, লিখলা দেখানো হলো, পরবর্তী ধাপে আমরা যাই। অনুসিদ্ধান্ত 3 নির্ণয় করব। এর আগে দেখব যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গায় আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওকে। এই জায়গায় যদি আমরা লিখে নেই, একটু লিখে নেই যে মাইনাস a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা একটু সাজিয়ে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এই জায়গায় লিখব, কি লিখব যে মাইনাস 2ab অতিরিক্ত লিখেছি, এই জায়গায় লিখব 4ab। কি হলো এই জায়গায় যে প্লাস 4ab থেকে মাইনাস 2ab যদি চলে যায় তাহলে তাকে প্লাস 2ab। এটাকে আমরা সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। লক্ষ্য করো আমরা এই জায়গায় কি দেখেছি, এর আগের সূত্রে কি দেখেছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা দেখেছিলাম। তাহলে আমরা ওই যে জায়গায় আছে ওই তিনটা পদ বা একটা বীজগাণিতিক রাশির পরিবর্তে লিখতে পারি, কি লিখতে পারি যে এইটা a মাইনাস b হোল স্কয়ার, এই প্লাসের জায়গায় প্লাস 4ab এর জায়গায় 4ab। অনুসিদ্ধান্ত 3 এর আলোকে আমরা মেইন বইয়ের 29 নাম্বার অঙ্ক দেখব যে a মাইনাস b ইকুয়াল টু 7, মানে a মাইনাস b এর ভ্যালু 7, ab এর গুণফলের ভ্যালু হচ্ছে 3, ফলে দেখা হয় যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 7 এবং ab এর গুণফল 3। তারপরে লিখব এই যে বাম পক্ষ a প্লাস b হোল স্কয়ার ওকে। তারপরে a প্লাস b এর অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ওকে। a মাইনাস b এর মান কত 7, হ্যাঁ a মাইনাস b, এই জন্য ব্র্যাকেটের ভিতরে a মাইনাস b তার ভ্যালু মান বসিয়ে দিলাম, a মাইনাস b এর ভ্যালু বসিয়ে দিলাম প্লাস 4ab এর মান 3, 7 7 49, 3 7 12, তাহলে 9 আর 12
2 11, ওকে 4 আর 1 5 একে 6, অবশ্যই ডান পক্ষ সমান হয়ে গেছে, লিখব ডান পক্ষ, নিচে লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাও যে দেখানো হলো, আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা অনুসিদ্ধান্ত 4 নির্ণয় করব। আর আমরা মেইন সূত্র 2 নম্বরে জানি মাইনাস পি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা এটাকে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হবে কি হবে না? হবে। এই জায়গায় যদি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস 4ab, অথবা এটা যখন মাইনাস আমরা লিখে দিব এইটাকে প্লাস দিয়ে দেব, এটাকে মাইনাস, মাইনাস 4ab থেকে প্লাস 2b চলে যায়, মাইনাস 2ab। ওকে, এটাকে একটু সাজাই, a স্কয়ার এটাকে মধ্যখানে নিয়ে আসি, ওকে এতটুকু জায়গা সমান আমরা কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি আমরা প্রথম সূত্র a প্লাস b হোল স্কয়ার। ওকে, তাহলে বলতে পারি অতএব a মাইনাস b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত 4 a প্লাস b হোল স্কয়ার সমান মাইনাস 4ab লিখতে পারি। মনে করে একটা অঙ্ক দেওয়া আছে বইয়ে যে a প্লাস b এর ভ্যালু হচ্ছে 4 এবং ab এর ভ্যালু হচ্ছে 2 বা ab এর গুণফল হচ্ছে 2 হলে দেখাও যে কি বলেছে যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এর মান নির্ণয় করা। আমরা সর্বপ্রথম লিখব এই সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, লিখি a প্লাস b এর মান আগের অঙ্কের মতো দেওয়া আছে এবং লিখব 4 তারপরে স্কয়ার, হ্যাঁ ভুল লিখছি, এই জায়গায় মাইনাস হবে, তারপরে 4 এর জায়গায় 4, ab এর মান কত? 2, ab এর মান 2। তাহলে দেখি চাই 4 4 16, 4 2 8। ওকে, a মাইনাস b হোল স্কয়ার এর ভ্যালু হচ্ছে 10। অনুসিদ্ধান্ত 5 আমরা দুইটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা এই দুইটি সূত্রকে যোগ করি বাম পক্ষকে বাম পক্ষের সাথে, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, মানে এই বাম পক্ষকে এই বাম পক্ষের সাথে যোগ করলাম, তারপরে এই ডান পক্ষকে ডান পক্ষের সাথে যোগ করলাম, তাহলে ব্র্যাকেট দিয়ে দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটুকু মুছে দেই। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ব্র্যাকেট তুলে দেই, এই জায়গায় প্লাস আছে, ভিতরের একটি প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস 2b চলে যাবে, a 1a 1a প্লাস 2a যোগ করলে সহজ হবে 1b স্কয়ার 1b স্কয়ার 2b স্কয়ার। এটাকে আমরা যদি লিখি যদি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তাও হবে। তো দেখলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যাবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যদি মনে করো যে এই জায়গায় আমি লিখি অতএব a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ,
আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিয়ে দেই, চলে যাবে। এর মানে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই জন্য আমি বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের 3টি অনুসিদ্ধান্ত রয়েছে। এই একটা, এই একটা, দুইটা কোন সূত্র থেকে পেলাম, a স্কয়ার প্লাস b a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার। যখন তোমাকে কেউ বলবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন তুমি বাম পক্ষ বলবে, আর যখন বাম পক্ষ বলবে তখন তুমি ডান পক্ষ বলবে। এইটুকু দ্বারা এইটুকুকে প্রমাণ করা যায়, আবার এইটুকু দ্বারা এইটুকুকে প্রমাণ করা যায়। অনুসিদ্ধান্ত 6, অনুসিদ্ধান্ত 6। তাহলে আমরা এটা মুছে দেই। অনুসিদ্ধান্ত 6 এর ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র শিখেছিলাম বর্গের, এই জায়গায় প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র বিয়োগ হবে, এই যে বিয়োগ হবে মাইনাস। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস, ওকে, মাইনাস a মাইনাস a প্লাস 2ab প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, ওকে, প্লাস 2ab প্লাস 4ab। অতএব আমরা লিখতে পারবো, অতএব 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আবার যদি আমরা লিখি যে অতএব ab, এইটাকে জায়গায় গুণ অবস্থায়, এই জায়গায় ভাগ অবস্থায় দিই, তাও চলবে। কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে। এটাকে যদি আরো ভাঙিয়ে লিখি যে a প্লাস b হোল স্কয়ার, এটাকে 4, এই মাইনাসের জায়গায় মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই 4 এর জায়গায় 4 হবে, কি হবে না? হবে। আবার উলবে লিখো, তোমরা নিচে নিচে লিখবা a প্লাস b হোল স্কয়ার। 4 কে লেখা যাবে 2 এর উপর স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4 কে লেখা যাবে 2 এর উপর স্কয়ার। এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ওকে। এটা কিসের সূত্র? ab এর সূত্র, a প্লাস b ভাগরে বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এইগুলো আমরা অনুসিদ্ধান্ত যদি শিখে রাখি তাহলে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। মেইন বইয়ের 5.1 অনুশীলনীর 32 নম্বর অঙ্ক। এই অঙ্কের মধ্যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8, a মাইনাস b ইকুয়াল টু 4 হলে ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই জায়গায় লিখি যে আমরা জানি ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ওকে। তারপরে দেখো এই জায়গায় a প্লাস b এর মান কত? 8, নিচে 2, ওকে। a মাইনাস b এর মান কত? 4, নিচে 2 হোল স্কয়ার, 2 দুগুণা 4, তার উপরে স্কয়ার, 2 দুগুণা 4, তার উপরে স্কয়ার, 4 4 16, 2 দুগুণা 4 কত হয়? 12। ab এর মান কত নির্ণয় হলো? 12। আমরা এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে আমরা বিভিন্ন বীজগাণিতিক রাশির মান নির্ণয় করতে পারি। এর উদাহরণ নাম্বার 15, x এর ভ্যালু 7, y এর ভ্যালু 6 হলে 16x স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই বীজগাণিতিক রাশির মধ্যে xy এর জায়গায় আমরা xy এর ভ্যালু বসিয়ে এই সমীকরণের মান এই বীজগাণিতিক রাশির মান নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা বলবো দেওয়া আছে, দেওয়া আছে কি আছে? দেওয়া আছে যে x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 6। এরপরে এটা একটা রাশি, বলবো পাওয়া রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? 16x স্কয়ার মাইনাস 40xy প্লাস 25y স্কয়ার, ওকে।
আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে 60x স্কয়ার 4x স্কয়ার এগুলো হবে কি হবে না? অবশ্যই হবে। 4 কে 2 বার গুণ করলে 16। তারপরে দেখি এই 4 আমরা জানি a পাওয়ার n b পাওয়ার n a b হোল পাওয়ার n, তাহলে লিখবো 4x হোল স্কয়ার। এই জায়গায় লিখলাম 4x হোল স্কয়ার। ওকে, এটাকে আমরা a ধরবো। আবার আছে 25y স্কয়ার। 5 এর উপরে স্কয়ার দিব, y এর উপরে স্কয়ার তো এমনিতেই আছে, তাহলে এই সূত্র আবার 5y হোল স্কয়ার লিখব, 5y হোল স্কয়ার। ওকে, এই সূত্রের মাইনাস সূত্রের 2, তারপরে a, তারপরে b। দেখো 4 দুগুণে 8, 5 8 40। এটাকে আমরা প্রথমে এই বীজগাণিতিক রাশিকে প্রথমে আমরা বীজগাণিতিক সূত্রে রূপান্তর করলাম, তারপরে বলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বলবো a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তারপরে 4x এর মান কত? 7 মাইনাস 5 এর জায়গায় 5, y এর মান 6, y এর মান 6। ওকে, 4 7 28, 4 7 28। ওকে, এই জায়গায় 5 6 30। ওকে, মাইনাস 30 থেকে প্লাস যদি 28 28 চলে যেতে মাইনাস 2, তার উপরে স্কয়ার মাইনাস 2 কে 2 বার গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 4। ওকে, এই ধরনের অঙ্ক কাজের মধ্যেও আছে, অনুশীলনীর মধ্যেও আছে, বাকিগুলো তোমরা নিজ থেকে করে নিবা। এখন এই বীজগাণিতিক রাশির সরল করব। উপরে একটা উদাহরণ 14 এর মধ্যে দেওয়া আছে একটা বীজগাণিতিক রাশি, কাজের মধ্যে দেওয়া আছে একটা বীজগাণিতিক রাশি, অনুশীলনীর মধ্যে থেকে একটা আনেছি বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিগুলা আমরা সূত্রের সাহায্যে সমাধান নির্ণয় করব। সর্বপ্রথমটা দেওয়া আছে 2x plus 3y whole square minus 2 into 2x plus 3y into 2x minus 5y plus 2x minus 5y whole square। এত বড় একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আমরা বলবো এর ক্ষেত্রে সর্বপ্রথম ক্ষেত্রে যে মনে করি, কি করি? মনে করি 2x plus 3y equal to a। আবার এই যে লাস্টের যে পদ আছে 2x minus 5y equal to b, ওই রাশিটাকে লিখবো। এটা রাশি, আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? যে এই জায়গায় 2x plus 3y এর পরিবর্তে আমরা বসিয়ে নেব a, তার উপরে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, এইটুকু জায়গার পরিবর্তে আমরা ধরেছি a, 2x minus 5 এর পরিবর্তে ধরেছি b, সূত্রের প্লাস, এইটুকুর জায়গার পরিবর্তে ধরেছি b, তার উপরে স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তারপরে এই জায়গায় এর মান বসিয়ে দেব, এই জায়গায় এর মান বসিয়ে দেব 2x প্লাস 3y ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস, b এর মান 2x minus 5y, 2x minus 5y, তারপরে দ্বিতীয় বন্ধনী। ওকে, তারপর a স্কয়ার, তোমরা নিচে নিচে করবা, অবশ্যই নিচে নিচে করবা। ওই যে আছে এই সামনে একটা প্লাস আছে, তাই প্লাস, এটা যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের কোনো প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মাইনাস প্লাস মাইনাস 2x, মাইনাসে মাইনাসে
প্লাস কত 5y। ওকে, এই যে স্কয়ার আছে এই স্কয়ার, ওকে, প্লাস 2x মাইনাস 2x প্লাস 3y প্লাস 5y প্লাস 8y তার উপরে স্কয়ার কত হবে 8 হ্যাঁ এটাকে আর ভাঙিয়ে নেই, 8 এর উপরে স্কয়ার হবে y এর উপরে স্কয়ার হবে 8 64। এটা হলো বীজগাণিতিক এই যে রাশি আছে এটা সরলীকরণ প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া? সরলীকরণ প্রক্রিয়া। পরবর্তী অঙ্ক আমরা করব। সর্বপ্রথম এই জায়গায় লিখব, মনে করি কি 5a minus 7b equal to x, আর ওই যে আছে 9b minus 4a equal to y, তারপর প্রদত্ত রাশি যেটা আছে এটা প্রদত্ত রাশি, এটার সময় আমরা ধরতে পারি x তারপরে প্লাস 2 এর জায়গায় 2, এতটুকুর জায়গায় পরিবর্তে আমরা ধরেছি x y প্লাস y স্কয়ার। এই সূত্র দ্বারা কি লিখব? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ওকে, x এর মান বসাবো, কি হবে 5a minus 7b, যেহেতু প্লাস আছে কোনো ব্র্যাকেট দেব না, কারণ এই x y এর ভ্যালুর সামনে যদি প্লাস বসাই তাহলে কোনো প্রক্রিয়া চিত্রের পরিবর্তন হবে না, 9b minus 4a। ওকে, এই জায়গায় লক্ষ্য করো কি হওয়ার সম্ভাবনা আছে, কি যে টান দিয়ে নিচে লিখে দিই 5a থেকে যদি -4 এ চলে যায় তাহলে a থাকবে। ওকে, -9b থেকে যদি -7b চলে যায় থাকবে +2b তার উপরে স্কয়ার। এই জায়গায় থাকলে হবে সমস্যা না, কিন্তু এই জায়গায় আরো বানানো যাবে, a plus b whole square, কি হবে a square plus 2ab plus b square, কি লিখলাম? ওকে, কি হবে a square plus 2 আর দিয়ে 4ab plus 4b square। ওকে, এটা সরলীকরণ করা যায়। এটা কি করা যায়? সরলীকরণ করা যায় বীজগাণিতিক রাশির। চলো নেক্সটটা করি। এটা মনে করি 2a minus 3b plus 4c equal to x ধরে নিলাম, বা 2a plus 3b minus 4c equal to y। ওকে, এরপরে প্রদত্ত রাশি এটার পরিবর্তে আমরা ধরব x তারপরে স্কয়ার সূত্রের প্লাস, এইটা কি ধরব y তারপরে স্কয়ার প্লাস প্লাস কি 2 এটা x এটা y, যেহেতু গুণ অবস্থায় আছে গুণ, এটাকে আমরা যদি সাজাই, যদি একটু সাজাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যদি x হই আছে আমার কিন্তু এই সূত্রে ধরতে হবে, প্রতিটি সূত্রকে একটি মেশিন হিসেবে বিবেচনা করতে পারো। এটা হবে a প্লাস b হোল স্কয়ার, এটা নিচে মান বসাই, এটা ঠিক নিচে এই জায়গায় x এর মান কত 2a minus 3b plus 4c। ওকে, এই জায়গায় প্লাস আছে, যদি এই y এর সামনে প্লাস আছে তাহলে এই যে মান যেটুকু বসাবো বা এই মান যেটুকু বসাবো ভিতরে একটি পদচিহ্নের কোনো পরিবর্তন হবে না, কি হবে প্লাস 2a plus 3b minus 4c। ওকে, তার উপরে স্কয়ার প্লাস -3ab plus 3ab plus 4ac
প্লাস 4c মাইনাস 4c 2a 2a যদি যোগ করি সহগ বাড়বে তার উপরে স্কয়ার, পুরোর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, যে স্কয়ার দিছি 4 4 16 এর উপরে স্কয়ার आंसर। ওকে, আর তোমরা চাও যদি সরাসরি অঙ্ক করতে তাও পারবা। আমি সপ্তম শ্রেণীর এই পঞ্চম অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগের প্রথম লেকচার, এর পরবর্তীতে যে কয়েকটা অধ্যায় আছে আমি প্রত্যেকটা ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমি তোমাদেরকে আমার কাছ থেকে আমি যতটুকু পারি বা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের কাজ হচ্ছে এই ক্লাস করে, ক্লাসটুকু দেখে খাতা কলম নিয়ে এই অঙ্কগুলো করা, সাথে সাথে কাজ, উদাহরণ, অনুশীলনীর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক এই নিয়ম অনুসরণ করে তোমরা করতে পারবা ইনশাআল্লাহ। আর যদি তোমরা এভাবে সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীতে গণিতের ক্ষেত্রে এগিয়ে যেতে পারো, আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে বীজগাণিতিক রাশি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।